মানুষ আসলে কি চায়? মানুষ কি টাকা কখন চায়? মানুষের কখন আবার একটু ক্ষমতা দেখালে হয়তো ভালো হবে, এই জিনিসটা চায়। তো এই জিনিসটাই আজকে ব্যাখ্যা করব মাসলুস হায়ারার্কি ল দ্বারা। তো সেটা একটা বিখ্যাত ল, আপনারা চাইলে আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন মাসলুস হায়ারার্কি ল। মাসলুস হায়ারার্কি লয়ের যে প্রথম দিকটা সেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদাগুলো আমাদের সর্বপ্রথম আমাদের যে নিডটা সেটা হচ্ছে মৌলিক চাহিদা আর কি। যেমন আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং আমাদের যে হেলথ ইস্যুগুলো সেটা হচ্ছে মৌলিক চাহিদার আওতায় পড়ে। দেন আমরা যদি এর উপরে চলে যাই, দেন মাসলুস হায়ারার্কির উপরে আমরা দেখতে পাবো যে সেফটির বিষয়টা আছে। যেমন আমাদের সেফ থাকতে চাই আমরা, মানুষ থেকে একটু সেফ থাকতে চাই আমরা, হেলথের বিষয়ে চিন্তা ভাবনা করি, সেটা হচ্ছে সেকেন্ড যে স্টেপটা। আমরা টাকা পয়সার বিষয়টাও সেকেন্ড স্টেপের মধ্যেই পড়ে। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে লাভ সরি লাভ বিষয়টা হচ্ছে যেমন আমাদের ফ্যামিলি অ্যাফেকশন, তারপরে তারপরে আমাদের আত্মীয় স্বজনদের প্রতি আমাদের যে একটা আতিথেয়তা, তারপর তাদের প্রতি একটা ভালোবাসা, সেটা হচ্ছে থার্ড স্টেপের মধ্যে পড়ে। দেন আমরা যদি মাসলুস হায়ারার্কির আরেকটু উপরের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেটা হচ্ছে একটা সেলফ স্টিম। যেমন আমরা আমাদের কনফিডেন্স চাই, আমরা আমাদের খাদ্য, টাকার পিছনেই না আমরা আমাদের নিজেদেরকে একটা স্কিলের পিছনে ব্যয় করার চেষ্টা করি। আমরা আমাদের কথাবার্তাকে সুন্দর করার চেষ্টা করি। আমরা আচার আচরণ সভ্যতা এটা একটু বুঝতে চেষ্টা করি। আমরা আমাদেরকে একটু ইউনো একটু আমাদেরকে একটু আলাদা দেখাতে চাই, পৃথিবী থেকে একটু আলাদা দেখাতে চাই। আমরা দেখাতে চাই যে আমরা সাধারণ মানুষের মতো না, আমরা একটুখানি হলেও আলাদা। যেমন আমার কথা বলার দক্ষতা আছে, আমার স্পিচ দিতে পারি, আমি মানুষের উপর ইনফ্লুয়েন্স খাটাতে পারি, সেটা হচ্ছে সেলফ স্টিম পর্যায়ে পড়ে। দেন আমরা যদি অ্যান্ড ফাইনাল দিকটার ওপর যাই এবং পিরামিডের সবচেয়ে উপরের দিকটায়, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যাকনলেজমেন্ট। আমরা তখন চিন্তা করতে শিখি, আমাদের সব কিছু যখন পূরণ হয়ে যায় তখন আমরা চিন্তা করতে শিখি আমাদের নৈতিক মূল্যবোধ কী হওয়া উচিত, আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা কী হওয়া উচিত, আমরা কেমন মানুষ হলে আসলে সেটা পৃথিবীর জন্য একটা উপকার হবে, পৃথিবী আমার থেকে কী চায় সেই বিষয়টা আসলে চতুর্থ জিনিসের মধ্যে পড়ে। যেমন অনেক মনীষী, অনেক বড় বড় বিখ্যাত মানুষজন আছে যারা এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পর্যায়ে চলে গেছেন। তো তারাই আসলে খুবই জ্ঞানী মানুষ এবং খুবই মাসলুস হায়ারার্কির উপরের মধ্যে পড়ে সেই বিষয়টা এই এই চার্টটার ভিতরে তাকালে আমরা দেখতে পাবো। তো যাই হোক, অনেক কিছু চায়, ডাজন্ট নেসেসারি যে আমি এই বিষয়টার সাথে এগ্রি করি। আমার এই বিষয়টার সাথে কিছু দ্বিমত আছে অবশ্যই। যেমন রিলিজিয়াস পারপাসে আমাদের অনেক ক্ষেত্রেই এই মাসলুস হায়ারার্কি একটু কনফ্লিক্ট বেঁধে যায়, কিন্তু তাও আমি শেয়ার করলাম। আপনারা চাইলে এই বিষয়টা আর একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এখন তো চ্যাটজিপিটিও আছে। আচ্ছা, যাই হোক, আর কথা বলবো না। তো ধন্যবাদ আপনাদেরকে আমার কথাগুলো শোনার জন্য। যদিও আমি একটা মূল্যবান কিছুই না, তাও ধন্যবাদ আপনাদেরকে।